আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। হঠাৎ ভারতে মুসলমানদের নয়া কৌশলে স্তব্ধ মোদী প্রশাসন। দীর্ঘদিন পর মুসলমানরা একটা দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে। মুসলমানরা আবেগকে বিসর্জন দিয়ে, বিবেক দিয়ে এই প্রথম এমনভাবে তার বিরোধী পক্ষকে পর্যদস্ত করেছে, পরাজিত করেছে। ঐতিহাসিক একটা ঘটনা। একটা ক্ল্যাপিং তো পেতেই পারেন ভারতের মুসলমানরা। ভারতের মুসলমানদের যারা নেতা আছেন তাদেরকে ধন্যবাদ যে এভাবে আপনারা খেলে দিলেন। তো আমরা একটু যেতে চাই। মূল আলোচনায় যাবার আগে, মূল নির্যাস বলার আগে আপনাদেরকে অন্য একটি খবর দিলে এই আলোচনাটা একটু জমে উঠবে। একটু মজা পাবো আমরা সবাই। তো চলুন সেই তথ্যচিত্রগুলোতে আমরা নজর রাখি। একটা ছবি দেখতে পাচ্ছেন, চমৎকার ছবি। অসাধারণ নিঃসন্দেহে। ভারতের গরুর মাংস রপ্তানি নতুন উচ্চতায় পৌঁছেছে। এই খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মন দিয়ে শুনুন। ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খাতের কড়া সমালোচনা করতেন। তিনি কংগ্রেস সরকারের সময় গরুর মাংস রপ্তানিকে পিঙ্ক রেভুলেশন বলে ব্যঙ্গ করেছিলেন এবং দাবি করেছিলেন দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠকে খুশি করতে কংগ্রেস সরকার এই খাতকে উৎসাহ দিয়েছে। কিন্তু বাস্তবে মোদীর শাসনামলে গরু এবং মহিষের মাংস রপ্তানি বেড়েছে প্রায় 16%। 16%, কল্পনা করা যায়। এই খাতে ভারতের বৈদেশিক মুদ্রা আয় এখন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুসলিম মিরর নামে ভারতীয় একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারত প্রতি বছর প্রায় 15,30,000 টন গরু মহিষের মাংস রপ্তানি করে। এ থেকে আয় হয় প্রায় 430 কোটি মার্কিন ডলার। 430 কোটি মার্কিন ডলার। চারটিখানি কথা নয়, যাচ্ছে তাই ব্যাপার নয়। বৈশ্বিক মাংস বাজারে ভারতের অবস্থান দৃঢ় হচ্ছে। বিশ্বের বৃহত্তম মাংস রপ্তানিকারক ব্রাজিলের পরে ভারতের অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে। আর একটু চেষ্টা করলে ভারত ব্রাজিলকে টপকে যাবে। গরুর মাংস রপ্তানিতে ভারতের পরে অবস্থান করছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এই পরিসংখ্যান প্রকাশ করে যে মাংস রপ্তানি এখন ভারতের জন্য এক বড় অর্থনৈতিক চালিকা শক্তি। ভারতে রাজ্য পর্যায়ে গরু জবাইয়ের জন্য বিভিন্ন বিধিনিষেধ থাকলেও দেশের অভ্যন্তরীণভাবে কোনো একক জাতীয় আইন নেই। ব্যবসায়ীরা তুলনামূলকভাবে শিথিল বিধি থাকা রাজ্য থেকে গরু পাচার করে রপ্তানি চালাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে আর্থিক বাস্তবতাই এই খাতের প্রসারে বেশি কার্যকর ভূমিকা রেখেছে। ভারতে মহিষের সংখ্যা প্রায় 11,50,00,000, গরুর সংখ্যা 7,60,00,000-এর বেশি। দুধ উৎপাদনের পর গরু মহিষের মাংস এবং চামড়া শিল্পে ব্যবহার করা হয়, যা বৈদেশিক রপ্তানির পাশাপাশি দেশীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করেছে। ভারতের মাংস রপ্তানি 65টি দেশে পৌঁছেছে। বিশেষ করে উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলোতে ভারতীয় মাংসের চাহিদা বেশি। কারণ এ মাংস আসে মুক্ত চারণ ভূমিতে লালিত গরু মহিষ থেকে, যা তুলনামূলক স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু ও মজাদার। আন্তর্জাতিক বাজারে ভারতের মাংসের দাম অনেক সময় ব্রাজিল বা অস্ট্রেলিয়ার তুলনায় কম হওয়ায় এটি ক্রেতাদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। অর্থনৈতিক লাভের কারণে হিন্দু উদ্যোক্তারাও ব্যাপকভাবে এই খাতে প্রবেশ করেছেন। ভারতের শীর্ষ 6 মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে 4টির মালিক হচ্ছে হিন্দু। এর মধ্যে রয়েছে আল কাবির এক্সপোর্টস, আরাবিয়ান এক্সপোর্টস, এমকেআর ফ্রোজেন ফুড এক্সপোর্টস, পিএমএল ইন্ডাস্ট্রিজ। ইসলামিক নামও তারা দিয়েছেন তাদের কোম্পানির। এ তথ্য প্রমাণ করে যে ধর্মীয় ভেদাভেদ থাকলেও ব্যবসায়িক সুযোগের কারণে হিন্দুরাও সক্রিয়ভাবে এই শিল্পে যুক্ত হচ্ছেন। আরেকটি দিক হলো, ভারতের রপ্তানিকৃত সব মাংসে হালাল সনদ থাকলেও দেশীয় বাজারে হালাল সার্টিফিকেশন নিষিদ্ধ। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে মুসলিম সংখ্যাগোষ্ঠীকে লক্ষ্য রেখে হালাল মান বজায় রাখা হলেও দেশীয়ভাবে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, মোদী ক্ষমতায় আসার আগে যে শিল্পকে তিনি সমালোচনা করেছিলেন, সেই গরু মহিষের রপ্তানি এখন রেকর্ড আয়ের খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর পাশাপাশি ভারতের বৈশ্বিক মাংস বাজারে অবস্থান আরো দৃঢ় হয়েছে। এইরকম প্রেক্ষাপটে আমরা কি দেখলাম? আমরা অবাক করা কাণ্ড দেখলাম।
আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবার পর সেই 50 সালের আইনকে আবার পুনর্জাগরণ করেছেন। সেই আইন অনুযায়ী 14 বছরের কম গরু মহিষকে জবাই করা যাবে না। রোগাক্রান্ত, মৃত্যুর মুখে পতিত এবং কর্মক্ষমহীন গরু এবং মহিষকে কেবল জবাই দেয়া যাবে। তো মুসলমানরা এ নিয়ে ব্যাপক প্রতিবাদ করতে পারত। ধর্মঘট, হরতাল এবং রাজনৈতিক কর্মসূচি দিয়ে তোলপাড় করে দিতে পারত পশ্চিমবঙ্গকে। সেই সুযোগে পশ্চিমবঙ্গ সরকার বিশ্ববাসীকে দেখাতো যে এরা কতটা উগ্র, এরা আইন মানে না, এরা রাজ্যের সিদ্ধান্তকে থোড়াই কেয়ার করে। তো এটা দেখিয়ে মুসলমানদেরকে জঙ্গি গোষ্ঠী হিসেবেও চিহ্নিত করতে পারত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে। সেই আশায় গুড়ে বালি হয়েছে, কারণ মুসলমান নেতারা দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই ব্যাপারে। এতটাই প্রাজ্ঞ সিদ্ধান্ত নিয়েছেন যে এখন বেকায়দায় পড়ে গেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের গরু নিয়ে দ্বিচারী নীতি স্পষ্ট হয়ে উঠেছে। এখন অনেকেই বলছেন যে সত্যিই তো দুঃখিত, মোদি প্রশাসনের এই দ্বিচারী নীতি ন্যাক্কারজনকভাবে কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। অনেকে বলছেন মোদি মুখে এক বলছেন, করছেন আরেক। কারণ সরকার চালাতে হলে টিয়া দরকার, টাকা দরকার। তো এই টাকা না এলে তো সরকার চলবে না, দেশের অর্থনীতি ঠিক থাকবে না। তাহলে মুখে তথাকথিত বাণী উচ্চারণ করা হলেও বাস্তবে হচ্ছে আরেকটি কাজ। তাহলে মুসলমানরা কেন সেই ফাঁদে পা দিবেন? সুতরাং এবার ঘুরে দাঁড়ানোর পালা। দেখুন, এবার ঘুরেই দাঁড়ালো মুসলমান জনগোষ্ঠী। ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিল। ভারতে কোরবানি ঈদকে ঘিরে গরু ও মহিষ কোরবানি নিয়ে উত্তেজনার মধ্যে নতুন এক বিতর্কিত মন্তব্য দিয়েছেন। এটাকে আমি বিতর্কিত বলবো না, যথার্থ মন্তব্য। হায়দ্রাবাদের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা, ছবিটি দেখছেন জাফর পাশার। তিনি পশ্চিমবঙ্গের মুসলমানদের উদাহরণ টেনে দাবি করেছেন, উগ্রবাদীদের জবাব দিতে কৌশলগতভাবে গরু ও মহিষ কোরবানি থেকে বিরত থাকা উচিত। এবং মুসলমান আলেমরা এখন বলছেন যে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা দিক মোদী সরকার। কারণ যেহেতু তারা মাতা বলছে তাকে, তাহলে জাতীয় পশু হিসেবে ঘোষণা দিক, গরুর মাংস রপ্তানি বন্ধ করে দিক। দেখুন, মাওলানা জাফর পাশা বলেছেন, মুসলিমদের পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি 1 বছরের জন্য গরু ও মহিষ কেনা বন্ধ রাখা হয়, তাহলে যারা এসব প্রাণী কোরবানির বিরোধিতা করছেন তারা তখন কি বলবেন? তারা বড় ধরনের শিক্ষা পাবে। মুসলিমদের তাদের শিক্ষা দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, হায়দ্রাবাদে যেসব মুসলিম গরু ও মহিষ কিনছেন তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি গোরক্ষকদের বিরুদ্ধে কোরবানির পশু ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। মাওলানা জাফর পাশার ভাষ্য মতে, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কঠোর ব্যবস্থা নেন তাহলে কেউ মুসলিমদের কাছ থেকে কোরবানির পশু ছিনিয়ে নেওয়ার সাহস পাবেন না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী খেলছেন 2 ধরনের খেলা। তিনি কি করছেন যে মুসলমানদের কাছ থেকে গরু ছিনিয়ে যারা নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আবার কোরবানি করতেও পরোক্ষভাবে উৎসাহিত করছেন। তাহলে মুসলমানদের কেন বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন? উদ্দেশ্য একটাই, কালপ্রিট বানানো মুসলিম ধর্মের মানুষকে। দেখুন, জাফর পাশা আরো বলেন যে রাজ্যে বসানো বিভিন্ন চেক পয়েন্ট দ্রুত প্রত্যাহার করা উচিত। তার মতে প্রশাসন একদিকে মুসলিমদের আশ্বস্ত করার চেষ্টা করছে, অন্যদিকে গোরক্ষকদের বাড়াবাড়ি করতে সুযোগ দিচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা হিন্দুত্ববাদী বিজেপি সরকার অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে জাফর পাশা এই ধরনের মন্তব্য করলেন। তবে এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বহু মুসলিম সংঘাত এড়িয়ে বিকল্প পথে হাঁটছেন। তারা গরু ও মহিষের পরিবর্তে ছাগল সহ অন্যান্য হালাল পশু কোরবানির দিকে ঝুঁকছেন। কেন? ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে। রাজস্থান থেকে তো প্রচুর পরিমাণে উট সারা ভারতে রপ্তানি হচ্ছে, দুঃখিত আমদানি হচ্ছে। তো মহিষও যেমন জবাই করতে পারবেন না গরুর পাশাপাশি, তাহলে ভেড়া, ছাগল, উটের দিকে যেতে হবে। এর প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের উপর, বিশেষ করে যেসব খামারি ও ব্যবসায়ী ঈদের সময় মুসলিমদের কাছে গরু বিক্রির উপর নির্ভর করতেন, তাদের বড় অংশই এখন আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। উল্লেখযোগ্যভাবে এসব ব্যবসায়ীর 70% হচ্ছে হিন্দু ধর্মের মানুষ। তো নিশ্চয়ই আমরা স্যালুট করব ভারতের মুসলিম নেতাদের। তারা প্রাজ্ঞ, যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত মোদির প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। দেখা যাক
মোদি এখন দ্বৈত নীতি পরিহার করে তার গরু রপ্তানির অর্থনৈতিক এই ব্যবসা টিকিয়ে রাখেন কিনা। তাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। তিনি হয় গরুকে জাতীয় পশু ঘোষণা দিয়ে কোরবানিকে নিষিদ্ধ করবেন, গরু হত্যা স্থায়ীভাবে নিষিদ্ধ করে দেবেন, এর মধ্য দিয়ে রপ্তানিও বন্ধ করে দেবেন, বিপুল অঙ্কের অর্থনৈতিক লাভ থেকে মুখ ফিরিয়ে নেবেন। আর নয়তো তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলবেন যে হ্যাঁ, যেহেতু আমরা রপ্তানি করে বিপুল পরিমাণ আয় করছি, সুতরাং মুসলমানরাও প্রকাশ্যে আইন অনুযায়ী গরু কোরবানি দিতে পারবে। ফাটা বাসে পড়ে গেলেন তো? আচ্ছা, এখন সিদ্ধান্ত নিন, দ্বিচারিতা পরিহার করুন। মুসলমানরা স্থায়ীভাবেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা দেশের ভেতরে গরু কোরবানি দেব না, গরুর মাংস খাবো না। দেখবেন সোজা হয়ে গেছে সব। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।